আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচে কেকেআর এর ঘরের মাটিতে ইডেন গার্ডেনে তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিল আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানেরা। কেকেআর কে আয়না দেখালো, দেখো ভাই ভালো করে মুখটা, 2024-এ তোমরা চ্যাম্পিয়ন ঠিক আছে, কিন্তু তোমাদের বলার কই? আরসিবি থেকেও দুর্বল বোলিং লাইন আপ নিয়ে আজকে কেকেআর খেলছিল। আমি কোনো চমক দেখতে পেলাম না কেকেআর এর বোলিংয়ে। একমাত্র স্টার বরুণ চক্রবর্তী, যার দিকে নজর ছিল, কিন্তু সেও আজকে ফ্লপ খেয়ে গেছে। বিষয় হলো কেকেআর 2024 আইপিএলে আরসিবিকে 2টি ম্যাচে হারিয়েছিল। পরের ম্যাচ তো খুব কন্টেস্ট হয়েছিল 1 রানে, যেখানে কেকেআর 222 রান করেছিল এবং আরসিবি 20 ওভারে 221 রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই ম্যাচ হারের বদলা বলতে পারেন। এবার প্রথমেই টুর্নামেন্ট শুরুতেই প্রথমেই গতবারের চ্যাম্পিয়ন কেকেআর ম্যাচ হারলো। যদিও এটা শেষ না, এখন তো শুরু। প্রথম ম্যাচ হারলে যে কেকেআর খারাপ হয়ে যাবে না, কেকেআর দলটা ভালো, তাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। আজকে কেকেআরের টপ অর্ডার ভালো ব্যাটিং করেছে, আজিঙ্কে রাহানে ভালো ব্যাট করেছে, সুনীল নারিন ভালো ব্যাট করেছে, কিন্তু তারপরে মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে পুরোপুরি ধস নেমে গেছে। একের পর এক উইকেট। রঘুবংশী চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। আমি এর আগেই বলেছিলাম যে কেকেআর 40 থেকে 50 রান কম করেছে। মিনিমাম 210 থেকে 220 রান দরকার ছিল কেকেআরের ম্যাচ জয়ের জন্য। 174 রান করেছে, 175 রান খুব একটা কঠিন হওয়ার কথাই না। আর ফিল শট গতবার কেকেআরে হয়ে খেলেছে, আর এবার দল বদলে আরসিবিতে, আর সেই ফিল শট কেকেআরের হারের কারণ হয়ে গেল। প্রথম দিকে ফিল সল্ট যেভাবে ব্যাটিং করেছে, যদিও বিরাট কোহলি একেবারে সমানভাবে খেলে গেছে ফিল সল্টের সঙ্গে, কিন্তু ফিল সল্ট ওই যে 56 রানের ইনিংস, সেখানেই ব্যবধান হয়ে গেছে আরসিবি এবং কেকেআরের রান এবং বলের। বিরাট কোহলি 36 বলে 59 রান নট আউট থেকে ম্যাচ জিতিয়েছে। রজত পাটিদার দুর্দান্ত একটা ইনিংস খেলে গেছে। আর যদি কেকেআরের কথা বলি, তাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে ভালো খেলেছে, নো ডাউট ভালো খেলেছে। সুনীল নারিন 44 রান করেছে, বাকি তাদের ব্যাটসম্যানেরা কিচ্ছু করতে পারেনি বল হাতে। আজকে কেকেআরের বলই হয়নি। বরুণ চক্রবর্তী স্টার বোলার, 4 ওভারে 43 রান, মাত্র 1 উইকেট। বৈভব আরোরা যে ইম্প্যাক্ট ভাবে এসছে, কোনো কাজ করতে পারেনি, 3 ওভারে 42 রান, 1 উইকেট নিয়েছে। স্পেন্সার জনসন 2 ওভার 2 বলে 31 রান। সুনীল নারিন ভালো বল করেছে, 4 ওভারে মাত্র 27 রান। আর হর্ষিত রানা 3 ওভারে 32 রান। তো বিষয় হলো যে কেকেআর আজকে বলারের অভাবে হেরেছে। ভালো কোয়ালিটি বলার বা বোলিং আমরা আজকে দেখতে পাইনি। বরুণ চক্রবর্তী আমাদের স্টার বলার, ভারতীয় দলের চ্যাম্পিয়ন বলার, কিন্তু আজকে বরুণ চক্রবর্তীর বলে আমরা সেরকম কোনো ধার দেখতে পাইনি। প্রথম ওভারে যেভাবে বরুণ চক্রবর্তীকে পেদালো, মানে এক কথায় বলা যায় অসাধারণ। আর ব্যাটিং, বিরাট কোহলি তার কেরিয়ারে 400তম টি20 ম্যাচ খেলেছে, যেখানে 59 রান নট আউট থেকেছে। তো আরসিবি যাত্রা শুরু হলো জয় দিয়ে, কেকেআর যাত্রা শুরু হলো হার দিয়ে। এই দুটি দল এই টুর্নামেন্টে আরও একবার খেলবে। সেই ম্যাচে কারা জিতবে সেটা হলো আসল পরীক্ষা। যদিও কেকেআরের কাছে আরসিবি সবসময় একটু হলেও দুর্বল। কেকেআর 3 বারের চ্যাম্পিয়ন, আরসিবি এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। বিরাট কোহলি, ফিল শট, রজত পাটিদারদের এইরকম ফর্ম থাকলে অবশ্যই আরসিবিকে আটকানো খুব কঠিন হবে। আরসিবির বোলিং একেবারে খারাপ না। আপনাদের মতামত জানাবেন। কেকেআর দেখেন একটা ম্যাচ হেরেছে, কোনো ব্যাপার না, আগামীতে অবশ্যই কেকেআরকে ম্যাচ জিততে হবে। যদি টানা 2-3টে ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু প্রশ্ন উঠবেই কেকেআরের ব্যাটিং নিয়ে, কেকেআরের বোলিং নিয়ে। কারণ কেকেআরের 24 কোটি টাকার ব্যাটসম্যান করেছে মাত্র 6 রান। ভেঙ্কটেশ আইয়ার, কেকেআর কি ভুল আইয়ারকে কিনে নেয়নি তো? কমেন্ট করে জানাবেন। যাই হোক বন্ধুগণ, এটাই ছিল আজকের দিনের খেলা। কেকেআর হেরে গেছে, আরসিবি জিতে গেছে। কে আরসিবির ফ্যান, কে কেকেআরের ফ্যান, একবার কমেন্ট করে যাবেন। তবে কেকেআরের পারফরমেন্স খুবই খারাপ ছিল প্রথম ম্যাচের তুলনায়। নিজেদের ঘরের ম্যাচ তবুও কেকেআর খারাপ খেলেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।